ॐ जथाग्ने दाहिका स्वक्ति रामकृष्णे स्थिता हिजा सर्वविद्या स्वरूपं त्वां स्वारदां প্রণমাম্যহম। আধ্যাত্মিক দিব্যত্রয়ীর শ্রীপাদপদ্মে শতকোটি প্রণাম নিবেদন করে আজকে এই চ্যানেলের পথ চলা শুরু। আজ থেকে মায়ের কথা প্রচার করার সংকল্পে ব্রতী হয়ে নতুন করে পথ চলা শুরু করলাম। তো শুভস্য শীঘ্রম, বেশি কথায় না গিয়ে সরাসরি মায়ের কথায় যাই। আমরা একটি এমন চরিত্রকে নিয়ে আলোচনা করার সংকল্প গ্রহণ করেছি যে চরিত্র অনুধ্যানে, চিন্তনে, মননে, স্মরণে আমাদের নিজেদের জীবন তাঁর সেই দিব্য মহিমায় আলোকিত হয়, সরল হয়, সাবলীল হয়। আজকে আমাদের সেই মাকে নিয়েই আলোচনা। তিনি আমাদের প্রাণের প্রিয়, তিনি আমাদের সকলের আরাধ্যা শ্রীমা সারদা দেবী, যাকে স্বামীজি বলতেন জ্যান্ত দুর্গা। এবং অনেকে অনেক কথা মায়ের সম্পর্কে বলেছেন, তা আমাদের অনুধ্যান চলাকালীন আমরা সে ব্যাপারটি ভালো করে বুঝে নেব এবং আমরা যত মায়ের চরিত্রকে, মায়ের জীবনকে, মায়ের চিন্তাধারা, মায়ের শিক্ষা এগুলি বুঝতে পারবো, তত আমাদের জীবনটা সুন্দর, সাবলীল এবং সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠবে। আমাদের দেখা দৃষ্টিভঙ্গি সেটা পাল্টে যাবে। সেবা, ত্যাগ, তিতিক্ষা এর সমস্ত সম্পর্কে আমাদের একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে। যাই হোক, আজকে শতরূপে সারদা বলে একটি সংকলন আছে, একটি বই আছে। সেই বই থেকেই আমি একটু পাঠ করার সিদ্ধান্ত নিয়েছি। যাই হোক, একটু পাঠ করি। আজকের যে পাঠটি করতে যাচ্ছি সেটি লিখেছেন স্বামী অপূর্বানন্দ মহারাজ এবং এর যে শিরোনাম সেটি হলো শ্রীরামকৃষ্ণের শক্তি। রামকৃষ্ণদেবের এবার ঐশ্বর্যবিহীন লীলা। তাঁর শক্তিরূপিণী সারদা দেবীও অবগুণ্ঠিতা, লজ্জা পটাবৃতা। শ্রীরামকৃষ্ণ যেন ছদ্মবেশে এসেছিলেন, সারদা দেবীও এসেছিলেন সঙ্গোপনে, স্বরূপ ঢেকে। শ্রীরামকৃষ্ণের জীবদ্দশায় এমনকি পরবর্তীকালেও তাঁর বিশেষ ভক্তদের মধ্যেও অনেকেই সারদা দেবীর স্বরূপ উপলব্ধি করতে পারেননি। এটাই স্বাভাবিক। তিনি পাহাড় পর্বতে তপস্যা করতে যাননি, বক্তৃতা দেননি, গ্রন্থ রচনা করেননি। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী, এমনকি ত্যাগী শিষ্যদের অনেকের সঙ্গেও সামনাসামনি তিনি কখনো কথাই বলেননি, অথচ লোকচক্ষুর অন্তরালে থেকে একটা মহাজীবনের আদর্শ কিভাবেই না তিনি জগতের কাছে রেখে গিয়েছেন। সত্যিই তাই। আমরা যখন মাকে অনুধ্যান করি, মাকে দেখি, তিনি কিন্তু একবারের জন্যেও তিনি ভক্ত সমাবেশে বা কারো সামনাসামনি কখনো তিনি হননি। তিনি ছিলেন অসূর্য স্পর্শা, অর্থাৎ সূর্যও যাকে কখনো দেখতে পায়নি। একেবারে নিভৃত বাসিনী, অর্থাৎ নিভৃতে দিন যাপন করতেন। কিন্তু তার প্রচার জগতে এত ব্যাপক হয়েছে, যদি আমরা জয়রামবাটি, বাগবাজার, যেখানে যেখানে মায়ের আরাধনা হয়, কোয়ালপাড়া, এখন অবশ্য সর্বত্রই হয়, সর্বত্র বাড়িতে বাড়িতে হয়, তো সেখানে যে বিভিন্ন রকম তাদের সমারোহ, সেখানে যে মানুষের আগমন, তা চোখে পড়ার মতো। আমরা এই কিছুদিন বাদেই মায়ের জন্মতিথি আছে, সেই জন্মতিথি সাড়ম্বরে পালিত হবে। জয়রামবাটি তথা বিভিন্ন মঠ, মিশন থেকে আরম্ভ করে অনেক বাড়িতেও ধুমধাম করে মায়ের জন্মদিন পালন করা হয়। যাই হোক, তারপরে বলছেন, শ্রীরামকৃষ্ণ যেমন ছোটোখাটো দু চারটি কথায় কোনো কোনো সময়ে নিজের স্বরূপের ইঙ্গিত করেছিলেন, তেমনি অল্প দু একটি কথা ও কাজের মাধ্যমে তাঁর লীলাসঙ্গিনীর স্বরূপ প্রকাশের দ্বারা সারদা দেবীর জীবনের মহিমার প্রতি জগতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। স্থূল দেহে, এমনকি সূক্ষ্ম দেহেও
তিনি বিভিন্ন জনের কাছে শ্রীমায়ের স্বরূপ প্রকাশ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ যখন স্থূল দেহে ছিলেন তখন তো বটেই, এমনকি সূক্ষ্ম দেহ, অর্থাৎ তার ইহলোক ছেড়ে পরলোকে যখন তিনি গেছেন, যখন তিনি দেহান্তর হয়েছেন, তারপরেও তিনি মায়ের স্বরূপ সম্পর্কে তিনি অনেককে অবহিত করেছিলেন। আমরা এ প্রসঙ্গে জানতে পারি তার ভাগিনা হৃদয়রামকে একবার সতর্ক করে বলেছিলেন যে, ওরে হৃদয়, তুই একে যা বলিস বলিস। হৃদয় বলতেন না, বলতেন হৃদু। ওরে হৃদু, তুই একে যা বলিস বলিস, কিন্তু পার পেয়ে যাবি। কিন্তু ওর ভিতরে যে আছে, সে যদি একবার ফোঁস করে ওঠে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও ক্ষমতা নেই তোকে বাঁচানোর। এমনকি আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণ ফলহারিণী কালী পুজোর দিন শ্রীমাকে তিনি পুজো করেছিলেন, এবং শুধু পুজো করেই ক্ষান্ত হননি, তার জপের মালাটিও তিনি তার পায়ে নিবেদন করেছিলেন, সমস্ত সাধনার ফল নিবেদন করেছিলেন এবং আশীর্বাদ চেয়েছিলেন, সিদ্ধিদ্বার উন্মুক্ত করার আশীর্বাদ চেয়েছিলেন। তাহলে মাকে কত বড় একটি উচ্চাসনে শ্রীরামকৃষ্ণ বসিয়েছিলেন তা আমরা আন্দাজ করতে পারি। তা না হলে শ্রীমা হয়তো বড়জোর একজন উচ্চকোটির সাধিকা বা সিদ্ধারূপে পরিচিতা হতেন। এমনকি শ্রীরামকৃষ্ণের শিষ্য বা ভক্তমণ্ডলীও তাকে হয়তো নেহাত গুরুপত্নী রূপেই শ্রদ্ধা দেখাতেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ অনেকটাই প্রকাশ করেছিলেন শ্রীমায়ের মহিমা। সারদা দেবী সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলেছেন, ও অর্থাৎ শ্রীমা সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। আবার বলেছিলেন, ও জ্ঞানদায়িনী, মহাবুদ্ধিমতী। ও কি যে সে, ও আমার শক্তি। আবার কখনো ইঙ্গিতময়ভাবে বলেছেন, আমি কি আর লাউ শাক খাকি পুঁই শাক খাকিকে বে করেছি। এ প্রসঙ্গে স্বামী শারদানন্দের সঙ্গে জনৈক ভক্তের যে কথাবার্তা হয়েছিল সেটি এখানে উদ্ধার করা যেতে পারে। জনৈক ভক্ত বলছেন, মহারাজ, ঠাকুর যে অবতার তা না হয় তাঁর দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি, কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন। স্বামী শারদানন্দ তখন বলছেন, ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতে পেরে থাকো তবে এ সন্দেহ তোমার আসে কেন? ভক্ত, আমার এ সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না। স্বামী শারদানন্দ মহারাজ বললেন, তাহলে বলো, ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি। তাহলে বলো, ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি। ভক্ত বিনীতভাবে বলছেন, না মহারাজ, ঠাকুরে সে বিশ্বাস আমার আছে। এ কথা শুনে স্বামী শারদানন্দ দৃঢ় কণ্ঠে বললেন, তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি ঘুঁটে কুড়নির মেয়েকে বিয়ে করেছিলেন। শ্রীরামকৃষ্ণ সারদা দেবী সম্পর্কে যে বললেন, ও আমার শক্তি, এই শক্তি শব্দটি শ্রীরামকৃষ্ণ বিশেষ অর্থে ব্যবহার করেছেন। সাধারণত বিবাহিত পত্নীকে শক্তি বলা হয়, কিন্তু এক্ষেত্রে তিনি ব্রহ্ম ও শক্তির কথাই ইঙ্গিত করেছেন। শ্রীরামকৃষ্ণ ভগবান, সারদা দেবী আদ্যাশক্তি, ভগবতী, যুগাবতারের শক্তিরূপিণী, যিনি যুগে যুগে অবতারের লীলাসঙ্গিনী হন। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি যে তিনি ইঙ্গিত করছেন সারদা দেবী সীতা এবং রাধা। পঞ্চবটিতে সাধনার সময় শ্রীরামকৃষ্ণ যখন সীতার দর্শন পান তখন তার হাতে ডায়মন্ড কটা বালা দেখেছিলেন। পরবর্তীকালে শ্রী মায়ের জন্যেও ওই রকম বালা তৈরি করিয়ে সকৌতুকে বলেছিলেন, আমার সঙ্গে ওর এই সম্বন্ধ। অর্থাৎ মাই যে সীতা, মাই যে রাধা, মাই যে মেরি, সে সম্পর্কে একটি দৃঢ় ধারণা তৈরি হবে আমাদের যদি আমরা প্রতিনিয়ত মায়ের কাছে প্রার্থনা করি, যদি আমরা প্রতিনিয়ত মায়ের জীবন আলোচনা করি। যাই হোক, এই দিব্য মহিমময় জীবন আমরা প্রতিদিন পাঠ করার বা প্রতিদিন চিন্তন করার, স্মরণ করার, মনন করার ব্রতী নিয়ে আমাদের এই পথ চলা শুরু করলাম। সকলকে অন্তরের প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি।